কি সুন্দর কুটুমুটু আমতা, তাই না? এই দেখেন। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি সীমা দাস, আপনাদের দিদি, ভালোই আছি। ওই প্রতিদিনের মতোই রুটিন মাফিক কাজ। সকালে ঘুম থেকে ওঠা, যাই হোক। তো আসলে সকাল সকাল ঘুমের থেকে উঠলে অনেক কাজ আগায়। আর যেদিন একটু বেলা হয় ওই দিন কিন্তু আগেই 12টা বাজার আগেই কাজের 12টা বাজে যায়। তো এই আমটাটা 2 দিন আগে আমি দিছিলাম। আজকে কাইটে কুইটে সাইজ করে ফ্রিজে তুলে রাখলাম। তো কিছু কাজ আছে না, আজ করি কাল করি করতে করতেই দেরি হয়ে যায়। তো আমার এই ডিমের ক্ষেত্রেও তাই হয়। দেখা যায় ডিম আনার পর 2 দিন ওইভাবেই পড়ে থাকে, তারপরে ধুয়ে তুলি। তা আমি গতকাল রাতেই ধুয়ে টুয়ে রাখিছিলাম, আজকে তুলে তুলাম। আর এই যে বাজারঘাট আনা হয়েছে, এখন এই যে তার শিশি বোতলগুলো পরিষ্কার করা। প্রতি মাসেই বাজারঘাট আনার পর আমি এইগুলো পরিষ্কার করে তারপরে উঠাই। তো ওই যে পরিষ্কার কীরকম না ভিজায়া, ভিজা ন্যাকড়া দিয়ে আগে সাবানের ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে পরে আবার জলের ন্যাকড়া দিয়ে মুছে নেই। না হলে না কিরম তেল চিটচিটে হয়ে যায়, কুটি কাটার দিকে হাত বাড়ানোই যায় না। তো কাজ যতই করা যায়, কাজের তো শেষ নাই। চলেন তো যাই আমার ছোট্ট রান্নাঘরে আমতা বানাই। বড় রান্নাঘরের আমতা তো কইটি কাটে তোলা হয়ে গেল, কিন্তু ছোটো রান্নাঘরের আমতা বানাবো। তো চলেন ছোট্ট রান্নাঘরে যাই আমতা বানানোর জন্যে। আমি কিন্তু আমার ছোট্ট রান্নাঘরে চলে আইছি আমতা বানানোর জন্যে। ওই যে জেলি বানাইছিলাম না, সেই জেলির আমি দিয়েই আমতা বানাবো। অত আর কি, ওই জেলির জলটুক দিয়ে জেলি বানাইছি আর আমগুলি দিয়ে আমতা বানাবো। এই দেখেন আমার কিন্তু আমতা জাল হয়ে গেছে, দেখছেন? আর একটুখানি কিন্তু আমি ওই যে সবুজ কালার দিয়ে দিছি, মানে খাওয়ার রং, কিন্তু মানে ভালো দেখার জন্যে। কাঁচা আমের আমতা যদি একটু কাঁচা আমের মতো না দেখা যায় তো কীরম হয় কন দেখি। তাই এই যে একটুখানি রং দেওয়া। আর এই যে আমার রান্নাঘরে কিন্তু প্রচণ্ড রোদ আইছে, ওই রোদেই আমি আমতাগুলি নাড়িয়ে দিছিলাম। তো 15-20 মিনিট নাড়িয়ে দেওয়ার পরেই আমার আমতা কিন্তু উঠানো যাচ্ছে। ওই একটা কথা কি, ভালো করে যদি আমতায় জাল দেওয়া যায় না, যে কোনো মানে এইসব জিনিস, আচার, আমতা একটু ভালো করে জাল দিলে সাথে সাথেই তোলা যায়, আর রোদে দেওয়াও লাগে না। তো আমি একটু ভালো করে জাল দিয়েছিলাম, দেখছেন কি সুন্দর হয়েছে, একদম কাঁচের মতো চকচক করতেছে কিন্তু আমতাগুলো। তো 2টা আমতাই দিছি, আর একটা ছিল ওইটা আমি পরে আর একটা পাত্রে দিয়ে দেবো, কারণ আমার স্টিলের প্লেট ছোটো রান্নাঘরে মাত্র 2টাই। একটু কাইটেও দেখাই, ওই যে চাকু দিয়ে কাটলে কিন্তু সুন্দর হইতো, কিন্তু এখানে চাকু নাই। আইসক্রিমের কাঠি দিয়ে কাটিয়ে দেখাই, দেখছেন কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই